অস্ট্রিয়ান বিউটি ইনফ্লুয়েন্সার স্টেফানি পাইপারের মৃত্যু যেন সবাইকে নাড়িয়ে দিয়েছে। মাত্র ৩১ বছর বয়সী স্টেফানির, যার হাসি আর লাইফস্টাইল ভিডিও বহু মানুষের প্রেরণা ছিল, সেই স্টেফানির লাশ শেষ পর্যন্ত উদ্ধার করা হয়েছে স্লোভেনিয়ার এক নির্জন বন থেকে, তাও নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর। দেশটির গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, হত্যার পর পাইপারের মরদেহ একটি সুটকেসে ভরে স্লোভেনিয়ার জঙ্গলে পুঁতে রাখেন তার প্রেমিক। ২৩ নভেম্বর বড়দিনের এক পার্টি থেকে ফেরার পরেই তাকে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালেই তার পরিবার বন্ধুরা চিন্তায় পড়ে যান, কারণ ফটোশুটে তিনি হাজির হননি। এর আগে স্টেফানি বন্ধুদের একটি ভয়ঙ্কর বার্তা পাঠিয়েছিলেন, কেউ নাকি তাকে অনুসরণ করছে। শেষবার তিনি বলেছিলেন, আমি বাসায় পৌঁছে গেছি, কিন্তু পরে আবার জানান সিঁড়ি ঘরে অচেনা একজন তাকে ভয় দেখিয়েছিল। এটি ছিল সত্যিকারের বিপদের ইঙ্গিত। প্রতিবেশীরা সেদিন রাতে তার অ্যাপার্টমেন্টের পাশে ঝগড়ার শব্দ শুনেছিলেন। আবার অনেকে দেখেছেন তার সাবেক প্রেমিককে ওই এলাকায় ঘোরাঘুরি করতে। এরপর সোমবার সীমান্তের কাছে একটি ক্যাসিনোর পাশে তার গাড়িতে হঠাৎ আগুন ধরলে পুলিশের সন্দেহ আরও বাড়ে। সেদিনই তাকে আটক করা হয়। পরে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। অস্ট্রিয়ার ক্রোনেন জাইতুংয়ের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রিয়ায় ফেরত নেওয়ার পর পাইপারের সাবেক প্রেমিক হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। তিনি জানান, শ্বাসরোধে পাইপারকে হত্যা করেন। একটি সুটকেসের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল তার নিথর দেহ। মরদেহ সুটকেসের ভরে জঙ্গলে পুঁতে রাখেন। পরে তিনি পুলিশকে মরদেহের অবস্থান দেখিয়ে দেন। তার ভাই ও সৎ বাবাকেও আটক করেছে পুলিশ। পাইপার সৌন্দর্য বিষয়ক ইনফ্লুয়েন্সার ছিলেন। তিনি মেকআপ, ফ্যাশন ও গান বিষয়ক কন্টেন্টের জন্য জনপ্রিয় হয়েছিলেন। হত্যার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়, তদন্ত চলছে। আর প্রশ্ন উঠছে, কিভাবে এমন নির্মম পরিণতির শিকার হলেন প্রাণবন্ত প্রতিভাবান তরুণী। নেটিজেনরা ভাবছেন, এই মৃত্যুর পেছনে কি লুকিয়ে আছে। রুবায়েত তানজুম, দেশ টিভি।